পুরো জিকে সেকশনকে কমপ্লিট করার জন্য তোমাদেরকে 8খানা সাবজেক্ট কমপ্লিট করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে ম্যাথামেটিক্স মাত্র একটাই সাবজেক্ট। যদি কেউ ম্যাথামেটিক্সকে খুব ভালোভাবে করে যায় তাহলে ওই একটা সাবজেক্ট কমপ্লিট করে গেলেই সে এক্সামে কিন্তু ওই একটা সাবজেক্ট থেকে 40 নাম্বার পাবে। জিকে সেকশনে শুধুমাত্র ইতিহাসকে ভালোভাবে কমপ্লিট করে যায় সে কিন্তু 12 থেকে 15 নম্বরের বেশি ইতিহাস থেকে সে পাবে না। তাহলে ইতিহাস একটা সাবজেক্ট, সেখান থেকে পড়ে গেলে 10 থেকে 12টা বা 15টার বেশি কোশ্চেন পাবে না। আর ম্যাথামেটিক্স একটা সাবজেক্ট, সেখান থেকে যদি তোমরা করে যাও এক্সামে কিন্তু 40 নাম্বার তোমরা করতে পারবে। এখন তোমরা যে ইতিহাস বইটি পড়ে গেছো সেখানে ওই প্রশ্নের অ্যান্সার দেওয়া নেই, স্বাভাবিক তোমরা করতে পারবে না। কিন্তু ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কি পার্সেন্টেজের যে চ্যাপ্টারটি রয়েছে সেটি কোনো একটি স্ট্যান্ডার্ড বুক থেকে তোমরা ভালোভাবে শিখে গিয়েছো। এর ফলে তোমরা যেই বুক থেকে প্র্যাকটিস করে গেছো ম্যাথামেটিক্স, সেই বুক থেকে কোশ্চেন আসুক চাহে নাই আসুক কিছু এসে যায় না। তোমরা তো পার্সেন্টেজের যে চ্যাপ্টার সেটি যেহেতু ভালোভাবে করে গেছো, সে অন্য যে কোনো বুক থেকেই দিক না কেন তোমরা কিন্তু ইজিলি করতে পারবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সকলেই জানো 9 to 12 যে এক্সাম, সেখানে তোমাদের প্রত্যেককেই কিন্তু প্রথমে পিটি বা প্রিলিমিনারি টেস্টের এক্সাম দিতে হবে। চাহে তুমি সায়েন্সের কোনো সাবজেক্ট নিয়ে এক্সাম দাও, চাহে তুমি আর্টসের কোনো সাবজেক্ট নিয়ে এক্সাম দাও, বা চাহে তুমি কমার্সের কোনো সাবজেক্ট নিয়ে এক্সাম দাও না কেন, তোমাদের প্রত্যেককেই কিন্তু প্রথমে প্রিলিমিনারি টেস্টের এক্সাম দিতে হবে। যেখানে 3টি সেকশন রয়েছে, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন, তারপর ম্যাথামেটিক্স সেকশন, তারপর ইংলিশ সেকশন। এই 3টে সেকশন থেকে টোটাল 150 নম্বরের কোশ্চেন হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই 150-র মধ্যে সেফ স্কোর কত হতে পারে, বা তোমরা কত নাম্বার পেলে এই প্রিলিমিনারি টেস্ট এক্সামটিতে প্রথমবারই কোয়ালিফাই করতে পারবে, এটি হচ্ছে এক। আর দ্বিতীয় হচ্ছে যে সেফ স্কোর যেটি হবে সেটি পর্যন্ত পৌঁছানোর জন্যে এই যে 3টে সেকশন, এই 3টে সেকশনের কোথায় কত তোমরা টার্গেট করবে যাতে ইজিলি তোমরা ওই নাম্বারটা পর্যন্ত পৌঁছাতে পারো। এই দুটো বিষয় নিয়ে আজকে পুরো আমরা ডিটেলস আলোচনা করব। তো তোমাদের মধ্যে যারা চ্যানেলে প্রথম, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইডে যে বেল বাটনটি আসবে সেটিতে ক্লিক করে সবার পরে অলে সেট করে নিও পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্যে। দেখো, এই পিটি এক্সামের কাট অফ বা সেফ স্কোর কত হতে পারে সেটি কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয়। কারণ যে কোনো এক্সামের কাট অফ বা সেফ স্কোর কত হতে পারে সেটি 3টে জিনিসের উপর নির্ভর করছে। নাম্বার 1 হচ্ছে সেই এক্সামের সিট সংখ্যা কত রয়েছে, সেই এক্সামের ক্যান্ডিডেট সংখ্যা কত রয়েছে, আর সেই এক্সামে কোশ্চেনের লেভেল কি। এই 3টে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে কিন্তু কাট অফ। কিন্তু যেহেতু এক্সামটি হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আর ওয়েস্ট বেঙ্গলে আর 5টা এক্সামের কাট অফ কত যায় সেখান থেকে কিন্তু আমরা একটা প্রেডিকশন করতে পারি। ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত এক্সামগুলি এই প্রিলিমিনারি টেস্টের যে সিলেবাস, ওই সিলেবাসে এক্সাম হয়ে থাকে, সেখানে কিন্তু নর্মালি যে সমস্ত এক্সামে মেন এক্সাম থাকে, মানে প্রথমে প্রিলিমিনারি টেস্ট হয় তারপর মেন এক্সাম থাকে, সেই সমস্ত এক্সামে ওই প্রিলিমিনারি টেস্টে কিন্তু 60 থেকে 65-এর উপর কাট অফ আজ অবধি কখনো যায়নি। ওয়েস্ট বেঙ্গলে আরও কিছু এক্সাম হয় যেখানে 80, 82 বা 85 পর্যন্ত কাট অফ যায়, কিন্তু সেই সমস্ত এক্সামগুলিতে কোনো মেন এক্সাম থাকে না। তাই ওই সমস্ত এক্সামের কাট অফ আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের আলোচ্য বিষয় সেই সমস্ত এক্সাম যেখানে প্রিলিমিনারি টেস্টের পর মেন এক্সাম থাকে, আর সেই সমস্ত এক্সামগুলিতে 60 বা 65-এর বেশি কিন্তু কাট অফ কোনোদিনও যায় না। তাই আমরা ধরে নিতে পারি যেহেতু SLST 9 to 12-এর এক্সামে মেন এক্সাম রয়েছে, তাই আর 5টা এক্সামের মতো 60 থেকে 65 কাট অফ যাবে প্রিলিমিনারি টেস্টে। কিন্তু আমার মনে হয় তাও যাবে না, তার কারণ ওই সমস্ত এক্সামে সমস্ত ধরনের ক্যান্ডিডেট কিন্তু অ্যাপিয়ার করে। সেই জায়গায় দাঁড়িয়ে 9 to 12-এর যে এক্সামটি হবে সেখানে কিন্তু অনলি ফর বিএড ক্যান্ডিডেটরা চান্স পাবে, মানে অটোমেটিক্যালি কম্পিটিশান অনেকটা কমে গেল। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে 55 থেকে 60-র বেশি কিন্তু কাট অফ কখনোই যাওয়া সম্ভব নয়। তাহলে যদি আমরা সেফ স্কোর হিসেবে 60%কে ধরে নেই, তার মানে 150-র 60% হচ্ছে 90। তাহলে 90 হচ্ছে কিন্তু তোমাদের ক্ষেত্রে সেফ স্কোর। তবে হ্যাঁ, কোশ্চেনের লেভেল যদি একটু ডাউন থাকে তাহলে কিন্তু 90 থেকে একটু উপরে কাট অফ যেতে পারে। তাহলে কত? 95-এর বেশি কিন্তু কখনো যাবে না। তাহলে কাট অফ বা সেফ স্কোর 90 থেকে 95-এর মধ্যেই থাকবে। আমি তাও তোমাদেরকে বলবো আরও 5 নাম্বার এক্সট্রা ধরে নাও, তার মানে 95 থেকে 100 এই স্কোরটি কিন্তু একেবারে সেফ স্কোর। এরপর প্রশ্ন হচ্ছে যে এই 95 to 100 এই যে স্কোরটি করতে হবে, এই স্কোরটি করার জন্যে যে 3টে সেকশন রয়েছে তার মধ্যে কোথায় কত টার্গেট করবে যেখান থেকে ইজিলি নাম্বার উঠে আসতে পারে।
দেখো, টার্গেট তোমরা যেখানে যত ইচ্ছা করতে পারো, কিন্তু টার্গেট সেখানেই করতে হবে যেখান থেকে নাম্বার কিন্তু অ্যাকচুয়ালি বেরিয়ে আসবে। তাহলে এবার দেখে নেওয়া যাক তিনটে যে সেকশন রয়েছে সেখানে কোথায় কত টার্গেট করলে তোমরা ইজিলি 95 to 100 স্কোর করতে পারবে। তো সবার প্রথম সব থেকে বেশি টার্গেট করতে হবে ম্যাথামেটিক্সের উপর। ম্যাথামেটিক্সে তোমাদেরকে টার্গেট করতে হবে 80% স্কোর করার জন্যে। তারপর নেক্সট হচ্ছে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন, সেখান থেকে তোমাদেরকে টার্গেট রাখতে হবে 65 to 70% স্কোর করার জন্যে। আর লাস্ট হচ্ছে ইংলিশ, ইংলিশে তোমাদেরকে 50% স্কোর করার জন্যে টার্গেট নিতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে যে কেন তোমরা জিকে সেকশনে মাত্র 65 থেকে 70% টার্গেট করবে আর ম্যাথামেটিক্সে কেন 80% টার্গেট করবে? এর সবথেকে বড় কারণ হচ্ছে জিকে যে পোর্শনটি রয়েছে তার মধ্যে 8খানা সাবজেক্ট রয়েছে। পুরো জিকে সেকশনকে কমপ্লিট করার জন্য তোমাদেরকে 8খানা সাবজেক্ট কমপ্লিট করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে ম্যাথামেটিক্স মাত্র একটাই সাবজেক্ট। যদি কেউ ম্যাথামেটিক্সকে খুব ভালোভাবে করে যায় তাহলে ওই একটা সাবজেক্ট কমপ্লিট করে গেলেই সে এক্সামে কিন্তু ওই একটা সাবজেক্ট থেকে 40 নাম্বার পাবে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি কেউ জিকে সেকশনে শুধুমাত্র ইতিহাসকে ভালোভাবে কমপ্লিট করে যায় সে কিন্তু 12 থেকে 15 নম্বরের বেশি ইতিহাস থেকে সে পাবে না। তাহলে ইতিহাস একটা সাবজেক্ট, সেখান থেকে পড়ে গেলে 10 থেকে 12টা বা 15টার বেশি কোশ্চেন পাবে না। আর ম্যাথামেটিক্স একটা সাবজেক্ট, সেখান থেকে যদি তোমরা করে যাও এক্সামে কিন্তু 40 নাম্বার তোমরা করতে পারবে। এবারে তোমরা বলতে পারো যে ইংলিশ সেটিও একটি সাবজেক্ট, সেখান থেকেও তো 40 নাম্বার পাওয়া যেতে পারে। হ্যাঁ, 40 নাম্বার পাওয়া যেতে পারে, কিন্তু ইংলিশের কিছু টপিক আছে যেমন সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, এই টপিক থেকে কিন্তু 4 4 8 বা 5 5 10টি প্রশ্ন থাকবে। এবার তোমরা যেই বুকস থেকে সিনোনিমস বা অ্যান্টোনিমস পড়ে যাবে তার বাইরে আরও অনেক বুক রয়েছে, সেখান থেকেও সিনোনিমস বা অ্যান্টোনিমস এক্সামে আসতে পারে। যদি সেখান থেকে আসে তাহলে কিন্তু তোমরা করতে পারবে না। ঠিক একই রকমভাবে কিন্তু জিকে সেকশনের ক্ষেত্রেও এটি লাগু হয়। জিকে সেকশনের একটি সাবজেক্ট যেমন ইতিহাস, ইতিহাসের মুঘল সাম্রাজ্য তোমরা খুব ভালোভাবে খুঁটিয়ে পড়ে গেছো। তোমরা যেই বুক থেকে পড়ে গেছো যদি সেই বুকের বাইরে থেকে কোনো প্রশ্ন আসে, যেমন তোমরা মুঘল সাম্রাজ্য খুব ভালোভাবে পড়ে গেছো কিন্তু এক্সামে দিয়েছে যে বাবরের বাবার নাম কি, এখন তোমরা যে ইতিহাস বইটি পড়ে গেছো সেখানে ওই প্রশ্নের অ্যান্সার দেওয়া নেই, স্বাভাবিক তোমরা করতে পারবে না। কিন্তু ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কি তোমরা এভারেজের যে চ্যাপ্টারটি রয়েছে বা পার্সেন্টেজের যে চ্যাপ্টারটি রয়েছে সেটি কোনো একটি স্ট্যান্ডার্ড বুক থেকে তোমরা ভালোভাবে শিখে গিয়েছো। এর ফলে তোমরা যেই বুক থেকে প্র্যাকটিস করে গেছো ম্যাথামেটিক্স সেই বুক থেকে কোশ্চেন আসুক চাহে নাই আসুক কিছু এসে যায় না। তোমরা তো গড়ের যে চ্যাপ্টার বা পার্সেন্টেজের যে চ্যাপ্টার সেটি যেহেতু ভালোভাবে করে গেছো, সে অন্য যে কোনো বুক থেকেই দিক না কেন তোমরা কিন্তু ইজিলি করতে পারবে। হ্যাঁ, হয়তো টাইম একটু বেশি লাগতে পারে কিন্তু তোমরা কিন্তু করে আসতে পারবে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে সবথেকে সুবিধা হচ্ছে এটা, মানে তোমরা 2-এর সঙ্গে 3 যোগ করার নিয়ম শিখে গেছো। এক্সামে দিয়েছে 5-এর সঙ্গে 4 যোগ করতে, তোমরা কি করতে পারবে না? নিশ্চয়ই করতে পারবে। কিন্তু জিকে সেকশন বা ইংলিশের ক্ষেত্রে কি হয়, তোমরা যেটা মুখস্থ করে যাচ্ছ তার বাইরে থেকে যদি প্রশ্ন আসে তোমরা কিন্তু করতে পারবে না। এই জন্যেই প্রত্যেককে ম্যাথামেটিক্সের উপরে টার্গেট করতে হবে। তার কারণ ম্যাথামেটিক্স যদি তোমরা একবার করে যেতে পারো, ভালোভাবে শিখে যেতে পারো, তাহলে ম্যাথামেটিক্স থেকে কিন্তু একমাত্র ম্যাথামেটিক্স যেখান থেকে 80% স্কোর ইজিলি করা সম্ভব। এবারে কথা হচ্ছে যে জিকে সেকশন, ম্যাথামেটিক্স সেকশন এবং ইংলিশ সেকশন থেকে কোথা থেকে কত নাম্বার থাকবে। দেখো, কমিশন বলেছে 150 নাম্বারের এক্সাম হবে, কিন্তু কোথাও দেয়া নেই যে কোন সেকশন থেকে কত নাম্বার করে থাকবে। তবে হ্যাঁ, 50 50 50 এভাবেও থাকতে পারে। কিন্তু সাঁওতালি মিডিয়ামের এক্সামে দেখা গিয়েছে জিকে সেকশন থেকে 70, ম্যাথামেটিক্স থেকে 40 আর ইংলিশ থেকে 40 এইভাবে এসেছে। তো নাম্বার যেভাবেই আসুক না কেন তোমরা যদি পুরো সিলেবাস কমপ্লিট করে যাও তাহলে যদি 40-এর জায়গায় 20ও আসে তোমরা করতে পারবে, আর 40-এর জায়গায় 60 আসে তাও তোমরা করতে পারবে, তার কারণ ফুল সিলেবাস তোমরা করে গিয়েছো। তাই তোমাদেরকে সবার প্রথম ম্যাথামেটিক্সকেই টার্গেট করতে হবে। যদি 40 নম্বরের ম্যাথামেটিক্স থাকে তাহলে তার 80% মানে তোমরা পাবে 32 নাম্বার মাত্র একটি সাবজেক্ট থেকে। এরপর নেক্সট হচ্ছে ইংলিশ, ইংলিশে কিন্তু সবসময় টার্গেট করবে 50%, কারণ ইংলিশ একটি এমন সাবজেক্ট, চাহে সে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক, চাহে সে আর্টস ব্যাকগ্রাউন্ড হোক, চাহে সে কমার্স ব্যাকগ্রাউন্ড হোক, এক্সামে যে ইংলিশ পোর্শনটা আসে সেখানে কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু উইক থাকে। তাই তোমরা ওখানে বেশি টার্গেট না করে 50% টার্গেট করো। আমি কিন্তু এই সমস্ত কিছু বলছি ইন জেনারেল। যদি কেউ ইংলিশে প্রচুর ভালো হয়ে থাকো তাহলে অবশ্যই সে 70 বা 75 টার্গেট করতেই পারে।
কিন্তু নর্মাল ক্যান্ডিডেটদের জন্য বলছি তোমরা 50% টার্গেট করবে। তাহলে এক্সামে যদি ইংলিশে 40 নাম্বার থাকে তাহলে তার 50% হয় 20 নাম্বার। তাহলে শুধু ম্যাথামেটিক্স আর ইংলিশ এই দুটো সাবজেক্ট করলেই তোমরা কিন্তু এক্সামে 80 নাম্বার করতে পারবে। সেখান থেকে কিন্তু 52 অনায়াসে তোমরা করতে পারবে বা তোমরা পেয়ে যাবে মাত্র দুটি সাবজেক্ট পড়ে। এরপর লাস্টে আসবে জিকে সেকশন। জিকে সেকশনের মধ্যে ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, মানে 8টা 9টা সাবজেক্ট মিলে হচ্ছে জিকে সেকশন। এরপর তোমরা যখন জিকে সেকশনকে ধরবে সেখানে সবার প্রথম যে 8টা বা 9টা সাবজেক্ট রয়েছে সবকে পড়তে যাবে না। সবার প্রথম টার্গেট করবে ইতিহাস, ভূগোল, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। এই 4টে সেকশনের উপর কিন্তু সবথেকে বেশি ফোকাস হবে। সাঁওতালি মিডিয়ামের এক্সামে কিন্তু এই 4টে পেপার থেকে 70-এর মধ্যে 55 নাম্বার এসেছে। নেক্সট এক্সামেও কিন্তু 55 না এলেও অ্যাটলিস্ট 50 নাম্বার কিন্তু আসবে এই 4টে সাবজেক্ট থেকে। তাই তোমরা যারা সায়েন্সের সাবজেক্ট নিয়ে এক্সাম দেবে বা কমার্সের সাবজেক্ট নিয়ে এক্সাম দেবে তোমাদেরকে প্রত্যেককেই বলবো তোমরা প্রথমে এই 4টে সাবজেক্টের উপর ফোকাস করো, কারণ এখান থেকে কিন্তু 70-এর মধ্যে 50 নাম্বার এক্সামে আসবে। এটা হয়ে যাওয়ার পর বাকি যে সাবজেক্টগুলি রয়েছে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, এগুলোর দিকে তাকিও। কিন্তু সবার প্রথম জিকে সেকশনের মধ্যে এই 4টের উপর তোমরা ফোকাস করো। তাহলে জিকে সেকশন থেকে এক্সামে যদি 70 নম্বরের কোশ্চেন থাকে তার 70% হয় 49। তাহলে আগে ছিল কত? 52 আর এখন হলো 49, মানে তোমাদের 100 কভার করে যাচ্ছে। যদি তোমরা জিকে সেকশনে একটু কমও ধরো, যদি 65%ও ধরো তাহলে কিন্তু হয় 45.5। তার মানে টোটাল করলে দেখা যাচ্ছে 97.5 কিন্তু তোমাদের স্কোর এসেই যাচ্ছে, মানে 95 to 100 স্কোর কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু তোমাদেরকে টার্গেট করতে হবে যদি 95 to 100 স্কোর করতে হয়। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, সবার প্রথম হচ্ছে ম্যাথামেটিক্স, সেখানে 80% স্কোর করার জন্য তোমাদেরকে টার্গেট করতে হবে। নেক্সট হচ্ছে জিকে সেকশন, জিকে সেকশনের জন্য 65 বা 70% তোমাদেরকে স্কোর করার জন্য টার্গেট করতে হবে। আবার জিকে সেকশনের মধ্যে ইতিহাস, ভূগোল, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই 4টের উপরেই ফোকাস করতে হবে প্রথমে। এগুলি হয়ে যাওয়ার পর তোমরা জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, পলিটি বা ইকোনমি ওই সমস্ত সাবজেক্টগুলিকে ধরবে, তার কারণ ওখান থেকে কিন্তু মাত্র 20 নাম্বার আসার চান্স রয়েছে। এরপর লাস্টে হচ্ছে ইংলিশ। ইংলিশের উপর বেশি ওয়েটেজ না দিয়ে তোমরা 50% টার্গেট করো। 40-এর মধ্যে 50% 20 নাম্বার পেলেই তোমাদের হয়ে যাবে। তবে হ্যাঁ, যারা ইংলিশে খুবই স্ট্রং বা ইংলিশে তোমরা ভালো স্কোর করতে পারবে তারা অবশ্যই এখানে টার্গেট করবে বাকিদের থেকে আগিয়ে থাকার জন্যে। তো আশা রাখছি তোমরা এই ভিডিওর মাধ্যমে একটা দিশা পেলে যে কোথায় কত টার্গেট করলে তোমরা একটা সেফ স্কোরে পৌঁছাতে পারবে, যাতে তোমরা প্রথমবারেই এই প্রিলিমিনারি টেস্ট এক্সামটিকে ক্র্যাক করতে পারো। এছাড়াও যদি তোমাদের কিছু জানবার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।